বাড়ির কাজ করতে করতে আমার এমন এক্সপিরিয়েন্স হয়েছে, এখন হচ্ছে মানে এমন এক্সপিরিয়েন্স হয়েছে ভালো খারাপ মন্দ মিলায়, মানুষ চেনা থেকে শুরু করে এভরিথিং। মানে বাড়ির কাজ ধরলে বোঝা যায়, শুধু যে কেনাকাটা তা না, ওই কেনাকাটাগুলো সময় মতো না কিনতে পারলে কি কি হয় সেটাও। তো আমার মতে সুযোগ থাকলে এরকম এক্সপিরিয়েন্স হওয়া ভালো, খুবই ভালো জীবনের জন্য। কারণ অনেক মানুষ আছে মানসিক প্রেশার নিতে পারে না, অনেক সময় অনেক প্রবলেম আসে, প্রবলেম থেকে ভাগে, সলভ করতে পারে না, প্রবলেম সলভ করতে পারে না। বাট আমার কাছে মনে হয়েছে যে প্রত্যেকটা কাজ আসলে মানুষকে নতুন করে শেখায়। সো আমিও আরো অনেক কিছু শিখতেছি, আরো অনেক কিছু দেখলাম। তো এখানে আমরা এক গাড়ি বালি আনছি, তো বেশ কিছু সিমেন্টও আনা হয়েছে, আর ইট, মানে যা যা লাগে একটা ঘর করতে যা যা লাগে। আমার এই ঘরটা আগেরই ছিল, আমি শুধু ঘরটাকে নতুন করে ডিজাইন করলাম। সুন্দর একটা জিনিস চোখে পড়ছে, ওই যে দূরে এটা হচ্ছে আলু টিলা। এই যে কি যে সুন্দর লাগতেছে এখান থেকে আলু টিলাটা দেখা, একটু কাছে যাই, রোদে ওদিকে যাওয়া যাচ্ছে না। এই যে জুম করলে দেখা যাচ্ছে আলু টিলা, খুবই সুন্দর। প্রচন্ড রোদ আর ধুলা, মাস্ক ছাড়া দাঁড়ানো যাচ্ছে না। তো এটাই বললাম যে জীবনের প্রত্যেকটা কাজ আসলে মানুষকে আরো বেশি স্ট্রং করে, আবার দুর্বলও করে। বাট এই কাজে এসে আমি মনে হলো যে সারা জীবনের অনেক বেশি এক্সপিরিয়েন্স নিয়ে নিছি। এটা গুড, দরকার আছে এক্সপিরিয়েন্সের। কাঁঠাল গাছে কাঁঠাল ঝুলতেছে, খুবই সুন্দর। জীবনে কখনো যদি কঠিন সময় আসে, সর্বপ্রথম সৃষ্টিকর্তাকে স্মরণ করবেন, মানে আমি করি। আল্লাহকে কন্টিনিউ ডাকতে থাকবেন, প্রত্যেকটা সেকেন্ডে ডাকতে থাকবেন, আল্লাহর সাহায্য চাইবেন এবং হাল ছাড়বেন না। যে কোনো হিসাবের 19-20 হতেই পারে, হিসাবের 19-20 হলে নিজের থেকে একটু স্যাক্রিফাইস যদি করতে হয়, আর ওই স্যাক্রিফাইসে যদি মনে অনেক কষ্ট লাগুক, আল্লাহর কাছে সাহায্য চাইবেন, বলবেন যে স্যাক্রিফাইসটায় নিশ্চয়ই আল্লাহ এটার পেছনে ভালো কিছু রেখেছে, আল্লাহ ভালো কিছু দিবে ইনশাল্লাহ।